কেউ দেখতে পাই না, সেই মনে করছে সম্রাট আমি জ্বলবো এবারে ছল করিয়া। সিদ্ধ হয়নি? লজ্জা দিয়ে না, আর যদি হতে তো পারবো না। না আমি এটি এত শাক রাখতে না আমার নাই বান্ধাকপি লাগবো? না বাঁধাকপি আছে লাউ ডুবা? লাউ তো আছে আর দিকে লাউ বাড়া খাই তিনটে গুণ নিছে কে? তিনটা তো। তিনটে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। সানুডোর কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল দেখা সবজির দোকান এসেছে আমাদের বাড়ির সামনে। তো এখান থেকে শাক রাখা হয়েছে আর লাউয়ের ডুগা রাখা হয়েছে। কিন্তু জানো আমাদের বাড়িতে লাউয়ের ডুগার থেকে লাউ পাতা খাওয়া হয় বেশি, লাউ বাটা আর কি, পাতা বাটা। আর সকাল সকাল যা রোদ্র উঠেছিল, এখন মেঘলা করে হাওয়া দিচ্ছে, হাওয়া ঠান্ডা এসে পড়েছে। মনে করেছি যে ঠান্ডা শেষ, যে শীতের জামা কাপড় সব ধুয়ে টুয়ে তুলে রেখে দিয়েছি আর কি, কিন্তু না এখন বুঝছি আবার নামাতে হবে। তো ঠান্ডা লাগছে কিন্তু বাইরে। তো এখন নিয়ে যাব। আর সম্রাট বাবু ঘুম থেকে উঠেছে এইমাত্র, মুখ টুক ধোয়া হয়নি, জল উঠায়নি, বল নিয়ে খেলা করতে বসে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আমার। তো এদিকে রান্না করে এসে পড়েছি। এদিকে আমার ভাত হয়েছে, আর লাউ দিয়ে মসুর ডাল হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে। তো এখন করে নেবো মাছ ভাজা। তো মাছ ভাজা করে সম্রাটকে আর সম্রাটের বাবাকে খাবার দিয়ে দেবো। আর মার না খাওয়া হয়ে গেছে, মা তো রাত্রিবেলা ভাত খেতে চায় না। তো সকাল সকাল এই মানে লাউ দিয়ে আর কালকে একটু মাছ ছিল, ওটা দিয়ে খেয়ে নিয়েছে। তো এখন ওদেরকে খাবার টাবার দিয়ে সম্রাট বাবা যাবে বাজারে। আজকে না পাঁঠার মাংস আনা হবে। আর আমাদের বাড়িতে তো এমনিতে পাঁঠার মাংস খুব কম খাওয়া হয়, চিকেনটাই বেশি খাওয়া হয়। তো এদিকে এখন মাছটা ভাজা করে নি। আর এখন জানো বাইরে কি সুন্দর রোদ্র উঠেছে, এখন কাপড় চোপড় একদম দিব না, আগে ভালো করে রোদ্র উঠুক। কতবার কাপড় নিচ্ছি গড়ে আনছি, নিচ্ছি গড়ে আনছি। আগে বলছি সম্রাটকে দিনের মাথা ঠিক করুক, তারপর কাপড় নিয়ে যাবো। তো এদিকে সম্রাটের বাবার খাবার হয়ে গেছে, আমি ভাত নিয়ে বসেছি। সেই মাত্র জানো কারেন্ট চলে গেছে, তো নিয়ে আসলাম বাইরে। আর বাইরে যা প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো এখন খেয়ে দিয়ে সম্রাটের বাবা যাবে বাজারে। আর আমি কি করবো জানো, সম্রাটের গানের স্যার যদি না আসে, ওকে নিয়ে পড়াতে বসবো। তো একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে। তো যাই বাজারে, বাজারে গিয়ে পাঁঠার মাংস বা খাসির মাংস পাবো কিনা জানি না। পেলে খাসির মাংস আনবো, না হলে পাঁঠার মাংস আনবো, আর ওটা দিয়েই খাওয়া হবে দুপুরে। তো চলো যাই। আর কৃষ্ণা এদিকে বসে বসে ঘুমোবে এরকম করে। কি বলে দেখো, বসে বসে কি কেউ ঘুমায়? তুমি বসে বসেই ঘুমাও। যা বলবো তুমি ঠিক না, হ্যাঁ তোমারটাই ঠিক, আমারটা ভুল। যা গেল গেল। হ্যাঁ আয় 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 আয়। না দাদা এত একটা পথ দেখাইছে ভালো। তুমি কি করছো? আমি কাকুর গল্প শুনছি। জানো কাকুর নাতিন হয়েছে, মিষ্টি নিয়ে এসেছে বোনের জন্য আর আমাদের জন্য। তো কাকুকে চা করে দিলাম আর গল্প শুনছি। এদিকে আমি মানে মাংসের ময় মশলা রেডি করছি, পেঁয়াজ আলু রসুন ওগুলি কেটে নিচ্ছি আর কি। আর ইনি আসলে এখন বাড়িতে। কাকু মিষ্টি নিয়ে আসলো, নাতিন হয়েছে। খুশিতে আনন্দে। হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি করো। আর মাংসটা নিয়ে নাও, টুল বক্সে আছে। হ্যাঁ কি করছো? মাংসটা ধুয়ে নিয়েছি। আর কি সুন্দর কুকিল লাগছে জানো, এখন স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই আবার ডাকা শুরু করেছে। বসন্ত এসে গেছে, সামনেই রং খেলা। এখন মাংসটা মেরিনেট করছি আর কি। মাংসটা মেরিনেট করে ঢাকা দিয়ে যাব, ঘর গুছাবো, ঘর মুছবো, ঝাড় দিব, সব করে তারপর মাংসটা বসাবো আর কি।
আর জানো এতক্ষণ সম্রাটের স্যার একটা গান করিয়েছিল, গানটা কি মনে করছে? এই গান জানো, গান শোনা মাত্রই যেই গান যদি মনের মধ্যে না থাকে সেই গানের ফিলিংসটা কিন্তু আসে না। গানটা শুনে খুব ভালো লেগেছে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি সম্রাটকে বলছি, এ বাবা করস না, আমার সাথে করস না। ও চলে গেছে। আজকে উনুনে রান্না করব, জানি না, এদিকে রাখি। যদি প্রায় সময় তো উনুনে রান্না হয়, আজকে আবার নতুন কি? নতুন না, তুমি রান্না করবে? আসবে যে। বৃষ্টি আসবে। মাংসটা হ্যাঁ, বৃষ্টি যদি রান্না না করতে পারি তাহলে বাইরেই রানবো কিন্তু উনুনে। আরে বাবা রে, ভাগ্য খুলে গেছে আমার, রান্না করবো। ভাগ্য খুলে গেছে আমার। আসুক আর না আসুক, উনুনে রান্না করে খাওয়াবে। বিড়াল এত যন্ত্রণা করছে আমাদের পাখিগুলোকে, এই দেখো কি নিয়ে এনে রাখলাম। দেখলেই ঢিল দিব, দেখলেই ঢিল ছুড়বো, একবার এদিকে একবার ওদিকে। পাখির খাঁচার উপরে বসে থাকে, হ্যাঁ, এত যন্ত্রণা করছে। এরা তো ঝাপটাঝাপটি করে, কিছু করবে না, কিন্তু ঝাপটাঝাপটি করে তো এরাই হয়রান হয়ে যাচ্ছে। কি করছিস, কি করছিস? দুষ্টুমি দুষ্টুমি, এগুলি বিড়ালকে ঢিল ছুড়বো তো। যা যন্ত্রণা করছে আমাদের বাড়িতে বিড়াল। আর সবগুলি কাপড় না শুকিয়ে গেছে, এই না চা না। দাও দাও দাও। চাটা দারুণ হয়েছে। আর আজকের ওয়েদারটা আমার যা ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার আমার ভালো লাগে। গরম পড়লে আর কি, গরমে যখন বেশি রোদ্দুর উঠে প্রচন্ড গরম, তখন মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে। আর ও দৌড়াদৌড়ি করছে। এই মাত্র স্যার গেল, আর অনেকক্ষণ হয়েছে গেছে, দৌড়াদৌড়ি করছে। কালকে এক্সাম আছে ওর? না, কাল নাই, কবে? মঙ্গলবারে না সোমবারে? বুধবারে। আচ্ছা, এখন রান্না হবে পাঁঠার মাংসের পাতলা ঝোল। পাতলা না, একটু ঘন করেই করবো। খেয়ে নিই চাটা। ওই মা কি বলেছে, কৃষ্ণা ভালো পাঁঠার মাংস। মা কি বলেছে জানো? কচি পাঠা আর কি বৃদ্ধ মেষ টেস কিরকম একটা কথা বললো। পাঁঠার মাংস খেতে হলে কচি পাঁঠা, মানে একদম ছোট পাঁঠা। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কি জানি আমি ভুলে গেছি, বৃদ্ধ মেষ এরকমই একটা বললো। ঠিক, যাই হোক এখন খেয়ে নিই, তাড়াতাড়ি রান্না করো। তোর বাবার চুল পেকে গেছে না? হ্যাঁ, পেকে গেছে, আমিও বলছি। চুল পেয়ে গেছে? হ্যাঁ, একটা দুটো পেকে গেছে ভিতরে ভিতরে। বয়স হলে তো পাকবেই। এ বাবা, কালকে হাওয়া দিয়ে আনবো চাকায়, এখন রেখে দে, মনে করে দিস কালকে হাওয়া দিয়ে আনবো। ওটা চালানো যাবে না এখন, হাওয়া না দিলে। আর কিছু পাই না তো কি করবে। হ্যাঁ, তুমি কি করছো? আমি গাছটিকে কুড়িয়ে দিচ্ছি আর আগাছাগুলি বাদ দিয়ে দিচ্ছি আর কি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে বয়, কালিন্দির ঘাটে আসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুরে মনে লয়, কালিন্দির ঘাটে আসো দুপুরের সময়। আরে বাবা, কার জন্য গাইছো? জল বুড়িবার, আরে গানটা গেইন। আমি জল বুড়িবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল বুড়িবার আমি জল বুড়িবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন। এখন উঠোন ঝাড় দেবো। তো কার জন্য গান গাইলে? গানটা গাইতে দিল না। গান কি কারোর জন্য গাইতে হয়? গান শুনলে সকালবেলা সম্রাটের স্যার থেকে শুনেছি, সারাদিন গুনগুন করছি, জানো খুব ভালো লেগেছে। আমি আশীর্বাদ করি তুমি ভবিষ্যতে প্লেব্যাক সিঙ্গার হও। এ বাবা রে, যাও এখন মাটন রান্না করে খাও। এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে চানে চলে যাবো, চান করে এসে তারপর রান্না বান্না করবো। এই দেখো সম্রাট কোথায় লুকিয়েছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কাক যেমন মনে করে যে সাবান লুকিয়ে ওকে কাককে কেউ দেখতে পায় না, সেই মনে করছে সম্রাট। তোকে তো আমরা দেখতে পাচ্ছি, তোর হাত পা সব কিছু। আর এদিকে স্নান দান করে পুজো সেরে আসলাম, বাইরে উনুনে রান্না করবো। এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, এখন সম্বাসটা দিয়ে দেবো, গোটা গরম মশলা। আর সম্রাট তো খুবই আনন্দ পাচ্ছে, নিজেকে নিজে কি মনে করছে, ওকে কেউ দেখতে পায় না। আমিও বসে পড়লাম, আর উনুনের কাছে বসে ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে আর গরম লাগছে, উনুনের তাপটা লাগছে, ভালোই লাগছে।
মশলাপাতি দিয়ে দিই আর কৃষ্ণাকে একটু হেল্প করে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে করতে। আর সম্রাট বসে পড়েছে। সম্রাট নাকি আজকে মাটন খাবে, ও তো মাটন খেতে চায় না, সেদিনকে আনলাম খেলো না, দেখি আজকে খায় কিনা। ও তো বলছে ওর কথাতেই আনা হয়েছে আর কি। দাঁড়াও দাদা, একটা কথা বলছি, আমি সব রেডি করে নিয়েছি, এখন আমাকে এসেছে মানে এগিয়ে দিতে। বলো আর কি বলছে জানো, উনি ছাড়া মাংসের স্বাদ আসবে না। এখন কথা ঘুরিয়ে নিচ্ছে কিন্তু, একদম ঠিক কথাই। আর বলছে আমাকে এগিয়ে দিতে এসেছে। সব এগিয়ে নিয়ে বসেছি, এখন বলছে এগিয়ে দিতে এসেছে। এই মাংসটা দিয়ে দিলাম। আর সম্রাট একটা কুল নিয়েছে, গাছের কুনায় একটা ছিল ছোট, তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। পাঠার মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। অনেক সময় নেবে সিদ্ধ হতে। আর তার উপরে উনুনে রান্না তো, গ্যাসে হলে হয়ে যেত। ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, মশলার ধূপকাঠি। কালিন্দির ঘাটে আসো দুপুরের সময়, ও যদি দেখার ইচ্ছা হয় আমার মিঠুর মনে হয়েছে হয়েছে, তুমি প্লেব্যাক সিঙ্গার হবে তো, বলে দিলাম তো। হয়েছে, একই গান বারবার গাইতে হবে না। লজ্জা দিয়ে না, আর যদি হই হতে তো পারবো না, যদি হই উমা আমি প্লেব্যাক সিঙ্গারের বর। লোকে বলবে এই দেখো শানু হচ্ছে কৃষ্ণার বর, প্লেব্যাক সিঙ্গার। গানটা মন থেকে আসে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে। সিঙ্গার হব কি হব না এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝুল দিয়ে ঢাকা দিয়ে দেব। অনেকটা পর্যন্ত কষিয়েছি, লাল লাল পাঠার ঝুল। প্লেন গেলেই উপর দিকে তাকাতে হয় তোর। প্লেন যেই যাবে, এই বাবা প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে। হয়ে গেছে বাবা কে দেখতো ঠিকঠাক আছে কিনা। আর আমাদের বাড়িতে টেস্টিং হচ্ছে সম্রাটে, ও খেয়ে দেখবে। গরম গরম ফু দিয়ে না, গরম গরম বাবা, আস্তে আস্তে ফু দাও ফু দাও। সিদ্ধ হয়েছে এখনো বুঝবি না, ফু দিয়ে নে ফু দিয়ে নে। দাঁড়া বাবা খাইয়ে দিচ্ছি। হয়েছে সিদ্ধ হয়েছে হয়েছে। বাবন আরে ও বুঝবে না। না না, ওই নরম মাংস খায়, তুমি খাও শক্ত, আমি খাই শক্ত। হয়েছে সিদ্ধ হয়েছে। হয়েছে। আর পিসগুলি তো আজকে ছোট ছোট করে আনলাম তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়, না হলে অনেক সময় নিত। আর এখন বাজে কয়টা? 4টে বেজে গেছে। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, অনেকটা সময় লাগলো সিদ্ধ হতে। তো সম্রাট খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই হচ্ছে কালারটা বেশি আসছে মোবাইলে। দাও দাও লাল লাল ঝুল, এই দেখে নাও। দাও। আমার দেখি লুপ লাগছে, কিন্তু আমি খাই না। আর দিও না, অল্প অল্প অল্প, প্রেশার বেড়ে যাবে। বাস বাবা কিরকম হয়েছে? সিদ্ধ হয়নি? এই সিদ্ধ হয়েছে, ভুল কথা বলিস না। বলবো না কেমন হয়েছে। পরিশ্রম করে রান্না করেছি, ফল তো মিষ্টি হবে। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। আর দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তবে আমাদের জন্য চলে, সম্রাটের জন্য আরেকটু সিদ্ধ করতে হবে। আর টেস্টটা দারুণ হয়েছে, স্বাদ হয়েছে দারুণ, খুব সুন্দর হয়েছে। এই সিদ্ধ হয়নি? হ্যাঁ, এবার বলছে হয়েছে। সিদ্ধ হয়েছে, আরেকটু মানে আরেকটু নরম চাইছে আর কি। সেটাই বলছি। আজকে ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। আমরা ভালো আছি, তোমরা ভালো থাকো, ফিট অ্যান্ড ফাইন থাকো, বিন্দাস থাকো।